তার নামাজ তাকে এই তার হারাম কাজ থেকে বিরত রাখবে। যদি ধারাবাহিকভাবে সে নামাজের ইহতিমাম করে, অবশ্যই তাকে নামাজ এই সমস্ত কাজ থেকে বিরত রাখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বলেছেন সূরাতুল বাকারা, সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। তো আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার একটি গুণ দিতে চান, পাওয়ারফুল একটি শক্তি দিতে চান তোমাদের অন্তরে। এই শক্তি যদি অর্জন করতে পারো, সব রকমের গুনাহ থেকে বাঁচার শক্তি তোমার অন্তরে তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল রোজাকে ফরজ করেছেন। এরপরে যাকাতের ব্যাপারে সূরা তাওবার 37 নম্বর আয়াতের মধ্যে 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা তাওবার 103 নম্বর আয়াতে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনি মুমিনদের থেকে যাকাত আদায় করুন, যাকাত গ্রহণ করুন। কেন? যাকাতের দ্বারা দুটি ফায়দা হবে। একটা হলো তাদের অন্তর পবিত্র হবে, আর একটা তাদের মাল পবিত্র হবে। যেই মালের সাথে যাকাত মিশ্রিত, যেই মালের যাকাত পরিশোধ করা হয় না, সেই মাল নাপাক থাকে, নাপাক। 1 মণ দুধ, সেখানে সামান্য একটু পেশাব যদি পড়ে, গরুর পেশাব, ছাগলের পেশাব, মানে 1-2 ফোঁটা মাত্র, এর কোনো প্রতিক্রিয়া কি দেখা যাবে দুধের মধ্যে? দেখা যাবে না। দুধ কি পাক না নাপাক? নাপাক। তো যাকাত তো 40 ভাগের 1 ভাগ, 40 টাকায় 1 টাকা, একেবারে সামান্য। কিন্তু যখন এই যাকাতের মালটাকে তার মূলধন থেকে বের না করা হবে, তাহলে ওই পেশাবের মতো একটু সামান্য পড়ে পুরো মালটাকে নাপাক করে দিয়েছে, পুরো মাল নাপাক থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবাতে যে যাকাত দ্বারা মাল পবিত্র হবে এবং আল্লাহর রাসূলের দোয়া পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা নির্দেশ দিচ্ছেন, ওয়াসাল্লি আলাইহিম, হে নবী, যারা যাকাত দিবে তাদের জন্য আপনি দোয়া করে দেন। যাকাত দাতার জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, যখন মুমিন জানবে যে আমি যদি যাকাত আদায় করি তাহলে রাসূলের দোয়া পাবো, তাহলে তার দিলে প্রশান্তি আসবে। যাক, আমি যাকাত দিলাম, রাসূলের দোয়া পেলাম, মনে প্রশান্তি আসবে। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, যাকাতের ব্যাপারে ফজিলতের কথা কোরআনে উল্লেখ করেছেন। হজের ব্যাপারে কি উল্লেখ করেছেন? সূরা হজের 27 নম্বর আয়াতে, ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, হে ইব্রাহিম, আপনি হজের আযান দেন, হজের আযান দেন, সারা পৃথিবীর মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আযান দেব, এখানে কে শুনবে? আমি আছি, আমার ছেলে আর আমার স্ত্রী, আর তো কেউ নেই। আযান কে শুনবে? 3 জন আছি আমরা। তো আল্লাহ তাআলা আযান দেন, আযান দেওয়ার দায়িত্ব আপনার, শোনানোর দায়িত্ব আল্লাহ বলে আমি আল্লাহ। শোনাবো আমি। কাকে শোনাবো? তো কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে এই আযান শুনিয়ে দিব। তো সাফা পাহাড়ে উঠলেন, উঠে ইব্রাহিম আলাইহিস সালাম হজের আযান দিলেন, হজের আযান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে, সেই দিন থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আযান শুনিয়ে দিয়েছেন। তো এখনো তো মসজিদে আযান হয়, জুমার দিনেও আযান হয়, অন্য দিনেও আযান হয়। আযান শোনার পরে মানুষের, মুমিনের কাজ 2টি কাজ। একটা আযান চলাকালীন কাজ, আযান শুনতে শুনতেই কাজ, আরেকটা কিছুক্ষণ পরের কাজ। আযান যখন শুনবে তখন কাজ, তার মৌখিক একটা উত্তর আছে।
আবার আজান শোনার পরবর্তী তার শারীরিক একটা ডিউটি দায়িত্ব আছে, শারীরিক উত্তর, প্র্যাকটিক্যালি উত্তর। আজান যখন শুনবে তখন মুমিনের উত্তর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু কামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেরকম বলে তোমরাও সেরকমই বলো। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো শ্রোতারাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতারাও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শ্রোতারা কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, এটা ভুল, এটা ভুল। এখানে দরুদ শরীফ পড়বে না, রাসূলের নাম শুনে দরুদ শরীফ আজানের পরে অন্য জায়গাতে। আজানের সময় মুয়াজ্জিন যা বলবে শ্রোতারা তাই বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল এটাই বলবে। আর ইল্লাল হাইয়া আলাতাইন, দুইটা হাইয়া আলা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করবে, দোয়া পড়বে, দরুদ শরীফ পড়বে আজানের। এটা হলো আজান চলতেছে, আজান চলাকালীন মৌখিক উত্তর। আবার আজান শেষ হয়ে যাওয়ার পরে যখন জামাতের সময় হয়ে যাবে সশরীরে প্র্যাকটিক্যালি এসে হাজিরা দিবে। এটা হলো আজানের উত্তর। ঠিক হজের আজানের উত্তর কিন্তু এমন, হজের আজানের উত্তর এমন। হজের আজানের একটা মৌখিক উত্তর আর একটা শারীরিক উত্তর। আজানের মৌখিক উত্তর তো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দারা দিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন তখন সাথে সাথে মৌখিক উত্তর, হজের আজানের মৌখিক উত্তর হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নামাজের আজানের উত্তর তো মুয়াজ্জিন যা বলবে শ্রোতারা তাই বলবে। হজের আজানের উত্তর হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সে সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমে এখন মানুষের সামান্য জ্ঞান, একেবারেই সামান্য জ্ঞান, আল্লাহ কোরআনে ঘোষণা করেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে একেবারেই সামান্য জ্ঞান দান করা হয়েছে। এই সামান্য জ্ঞান দিয়ে এই মুহূর্তে, একই মুহূর্তে, একই টাইমে সারা পৃথিবীর মানুষের কাছে মেসেজ পাঠানো যায় না? টিভির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছানো। কোথাও কোনো একটা সংবাদ হচ্ছে, সেই প্রোগ্রামটা লাইভে টাইমে এই মুহূর্তে সারা পৃথিবীতে ফলাও করা যাচ্ছে। তো মানুষের সামান্য জ্ঞান দিয়ে যদি সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম জ্ঞান দিয়ে সারা পৃথিবীর মানুষের অন্তরে এই আজান পৌঁছানো কি সম্ভব ভাই? আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। পৌঁছানোর পরে লাব্বাইক বলেছেন। কেউ তো বলছেন একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আবার ঘুমাই গেছে। আর কেউ ইব্রাহিম আলাইহিস সালাম আজান চলতেছে আর লাব্বাইক যে বলা শুরু করছে, থামে না, বিরতিহীন লাব্বাইক বলা শুরু করছে। 2 বার, 4 বার, 5 বার, 10 বার, 20 বার, 50, 60, 100 বার পর্যন্ত বলছে। যে যতবার লাব্বাইক বলেছে, যতবার লাব্বাইক বলেছে ততবার সে বাইতুল্লাহ, মৌখিক যতবার সে লাব্বাইক বলবে ততবার সে বাইতুল্লাহ সশরীরে বাইতুল্লাহতে গিয়ে হাজিরা দেওয়ার তৌফিক তার হবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আজানের, নামাজের আজানের মৌখিক উত্তরও আছে, প্র্যাকটিক্যালি শারীরিক উত্তরও আছে। হজের আজানের মৌখিক উত্তর আছে, শারীরিক উত্তরও আছে। হজের আজানের শারীরিক উত্তরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম আজান দেন, আপনার এই আজান শুনে সবার করবে না। বাইতুল্লাহ যাইতে টাকা পয়সার খরচ হয়, অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় তাই বলে শুধু টাকা পয়সাওয়ালারাই হজ করে বাইতুল্লাহ যাবে এমন নয়, এমন নয়। অনেক টাকা পয়সার মালিক নয়, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার টাকার ব্যবস্থা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। কেন? দিলে ইশক, আল্লাহর ঘরের, আল্লাহর রাসূলের মহব্বতের জ্বালা দিলের মধ্যে আছে। তখন লাব্বাইক বলেছে, আল্লাহ রাব্বুল ব্যবস্থা করে দেয়। অন্য কিছুর ব্যবস্থা নাই, বাড়ি গাড়ি তেমন ব্যবস্থা নাই, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা আছে, বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা আছে। মোহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা